মাত্র ৫,২০০ কিলোমিটার চলছে। গাড়িটা এত প্রিমিয়াম, জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন। এক দেখাতে আমার মনে হয় পছন্দ হয়ে যাবে। তো যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে। এখনও কোম্পানি থেকে 2টা ফ্রি সার্ভিসিং বাকি আছে। তো এটা যখন আপনি এখানে আসবেন, এটা টিপ দিলে এটা খুলে যাবে। এটা হচ্ছে খুবই সুন্দর একটা সিস্টেম। আবার যদি একটু লক করেন, এটা টিপ দিলে লক হয়ে যাবে না। সো প্রথম অবস্থায় কিন্তু অনেকে এটা বুঝতে পারবেন না যে এটা কিভাবে আসলে ওপেন করে বা কিভাবে কি করে। আপনি ঘাসে চালাতে চাচ্ছেন সেটা পারবেন, আপনি বরফে চালাতে চাচ্ছেন সেটা পারবেন, আপনি হচ্ছে মাটির রাস্তা চালাতে চাচ্ছেন সেটা পারবেন, আপনি চাচ্ছেন যে মরুভূমি অথবা বালুতে চালাবেন সেটা পারবেন। গাড়িতে নয়, যেন এক রাজপ্রসাদ, আর এই রাজপ্রসাদটি অপেক্ষা করতেছে একজন রাজপুত্রের জন্য। এর আগে আমি এই ধরনের গাড়ি যতগুলা অ্যাড দিছি সবই হচ্ছে চিটাগংয়ের মানুষ নিছে। তো ভাইয়ের সাথে আজকে কথা হচ্ছিল যে ভাই দেখেন এটা চিটাগংয়ের কোনো মানুষই নিবে। তো ঢাকার মানুষ কেন যে এই গাড়িগুলো অ্যাফোর্ড করতে পারে না আমি জানি না। ঢাকার মানুষের মানে টাকা পয়সা কম না কি কম আমি বলতে পারি না, বাট চিটাগংয়ের মানুষের কিন্তু মানে আত্মা মনে একটু বড় এবং ওনারা মনে চায় একটু প্রিমিয়াম টাইপের গাড়ি। তো যাই হোক, আমি দোয়া করি যেন ঢাকার মানুষই নেক, যেহেতু আমি ঢাকার, চিটাগংয়ের মানুষ নিলেও আপত্তি নেই। তো আজকে যে গাড়িটা দেখাবো মাত্র ৫,০০০ কিলোমিটার চলছে, ব্র্যান্ড নিউ বলতে পারেন। অলরেডি এটা ভাই চেক করে আনছে, কোনো ফল্ট নেই গাড়িতে, 100% ঠিক আছে। আপনি চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন। রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ভাই আশা করি তো সবাই ভালো আছে। আর যে একটা গাড়ি নিয়ে আসছেন ভাই, মানে জাস্ট এক কথায় অসাধারণ। এত সুন্দর একটা আউটলুক এবং এত ভালো কন্ডিশন। তো এটার মডেল ইয়ার কত ভাই? এটার মডেল ইয়ার হচ্ছে 2021 এর মডেল। আচ্ছা, আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2021, ব্র্যান্ড নিউ পারচেজ করা। আর মাইলেজ হচ্ছে মাত্র ৫,২০০ কিলোমিটার। এটা গাড়ি দেখলে আপনারা নিজেরাও বুঝবেন। আপনাদের শোরুম অ্যাড্রেসটা একটু আগে বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 18, প্লট নাম্বার 4, রাসেল এন্টারপ্রাইজ। আচ্ছা, তো আমি গাড়িটা দেখানো শুরু করি, ফ্রন্ট থেকে শুরু করে। দেখেন কি পরিমাণে প্রিমিয়াম লুকস সামনে। এটার গ্রিলটা দেখেন, মাশাআল্লাহ বলতে হয়, মানে এত সুন্দর গ্রিল। রেঞ্জ রোভার, ল্যান্ড রোভারের গাড়ি। এবং দেখতে পাচ্ছেন আছে যে এটা রেঞ্জ রোভারের যে কোম্পানির, এটা কিন্তু এখনো সার্ভিসিং এর সিস্টেমটা এখনো শেষ হয়নি। মানে এটা 3টা যে সার্ভিসিং পাবে, এখন একটা করে নিয়ে আসছে, আরো 2টা এখনো ফ্রি পাবে। ওই 2টাই পাবে সে। আচ্ছা, ওইটা কোম্পানি থেকে হচ্ছে পাবে। এবং এটার এই পাশের লুকসটা যদি দেখাই, দেখেন ওয়াও, মানে জাস্ট অসাধারণ। এই যে এখানে দেখেন সেন্সর আছে। তো আমরা একটু গাড়ির আউটলুকটা আগে দেখাই, তারপর হচ্ছে ভিতরে দেখাবো। এবং এটার রিমসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, অরিজিনাল ল্যান্ড রোভারের রিম। এবং এটার চাকাটার সাইজ কি ভাই? এটার চাকার সাইজ হচ্ছে 20। তো চাকার সাইজ হচ্ছে 20। এবং এটার দরজার যে আপনার হ্যান্ডেল বারটা, এটা কিন্তু একটা খুবই সুন্দর সিস্টেম। ভাই একটু অফ করেন তো এটা। সো নর্মালি হচ্ছে এটা এইভাবে থাকে। তো এটা যখন আপনি এখানে আসবেন, এটা টিপ দিলে এটা খুলে যাবে। এটা হচ্ছে খুবই সুন্দর একটা সিস্টেম। আবার যদি একটু লক করেন, এটা টিপ দিলে লক হয়ে যাবে না। সো প্রথম অবস্থায় কিন্তু অনেকে এটা বুঝতে পারবেন না যে এটা কিভাবে আসলে ওপেন করে বা কিভাবে কি করে। তো দেখেন খুবই সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, তো আমরা একটু আউটলুকটা দেখাই, তারপর আমরা ভিতরে দেখাবো। আর এটা হচ্ছে টু টোনের কারণে দেখেন গাড়ির আউটলুকটা মাশাআল্লাহ কতটা প্রিমিয়াম লাগতেছে। টপ হচ্ছে ব্ল্যাক, এখানে হচ্ছে হোয়াইট, চাকা ব্ল্যাক, এবং এই পাশে হচ্ছে মিডলে ব্ল্যাক। তো এই টোটাল আউটলুকটা মানে এক কথায় অসাধারণ। হ্যাঁ, দেখেন খুবই সুন্দর। ব্যাকডালা তো অবভিয়াসলি পাওয়ার ভাই না? ব্যাকডালাটা পাওয়ার। আচ্ছা, সো ব্যাকডালাটি যদি ওপেন করতেন, এটা হচ্ছে রেঞ্জ রোভার ইভোক। ওয়াও, তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে এই গাড়ি তো দেখানোর কিছু নেই, এক্সপায়ার চাকা এখনো ধরা হয়নি। তারপরেও জাস্ট দেখায় দিচ্ছি। আর সত্যি বলতে এই ধরনের কন্ডিশন গাড়ি পাওয়া বর্তমানে একটু টাফ হবে। হ্যাঁ, দেখেন আউটলুকটা কতটা সুন্দর। এটার মধ্যে অনেক ফিচার আছে, টুকটাক আমরা দেখে ট্রাই করব। সামনে 2টা সিটি হচ্ছে পাওয়ার, পিছনেরটাও পাওয়ার। পাওয়ার। আচ্ছা, আর এই হচ্ছে স্টিয়ারিং।
এই হচ্ছে 5200 মাইলেজ, এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এবং এই যে প্যাডগুলো দেখেন একবারে 100% ব্র্যান্ড নিউর মতোই আছে, দেখেন এখনও চিকচিক করতেছে। এবং পিছনে যদি আমি দেখাই আপনাদের, আর্মরেস্ট পাচ্ছেন এবং অরিজিনাল সিট কভার বা সিট যেটা সেটাই। এই যে প্যাডগুলো দেখেন, হ্যাঁ জাস্ট অসাধারণ। মানে এই গাড়ি নিয়ে আমরা যাই বলবো তাই কম হয়ে যাবে। আমাদের তো আসলে এই ধরনের গাড়ির সম্বন্ধে বেশি একটা আইডিয়া নেই, যারা এটা কিনবেন তাদের আইডিয়া অবশ্যই আমাদের থেকে বেশি আছে। আসলে ব্র্যান্ড নিউ গাড়ি, ইঞ্জিন দেখানোর কিছু নেই, তারপরও জাস্ট যেহেতু গাড়িটা দেখাচ্ছি এজন্য দেখা দিয়েছি। আর অলরেডি তো আপনাদের এটা যে চেক করানো হয়েছে সেটা তো দেখাই দিছি, ওগুলো চাইলে আপনার হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন। আর এটা ভাই এটার সাথে কানেক্টেড না? জি, এটা এয়ার টানবে ওখান থেকে, ওটা আর কি, ঠিক আছে। স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা আপনার দেখেন ওপেন হয়ে গেল। এটা হচ্ছে বিল্ট ইন আপনার প্লেয়ার না এই গাড়ির সাথেই। আর এসি কি অটো অন হয়ে যায় নাকি? অটো অন হয়ে যাবে, অটো আপনি ওঠার সাথে সাথে এটা ওটার সাথে সাথে অটো অন হয়ে যাবে এবং অটো অ্যাডজাস্ট হয়ে যায় মনে হয়। হ্যাঁ, একটু আগে মনে হয় 23 ছিল, এখন আবার 16 হয়ে গেছে, জানি এটা আপনারা ভালো জানেন। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, কমফোর্ট প্রোগ্রাম সিলেক্ট, সিট হিটার, আপনি সিট মানে অনেক কিছুই আছে আর কি। এবং এটা কিন্তু আপনার বেশ কিছু অপশনে চালাতে পারবেন, মানে আপনি ঘাসে চালাতে চাচ্ছেন সেটা পারবেন, আপনি বরফে চালাতে চাচ্ছেন সেটা পারবেন, আপনি হচ্ছে মাটির রাস্তা চালাতে চাচ্ছেন সেটা পারবেন, আপনি চাচ্ছেন যে মরুভূমি অথবা বালুতে চালাবেন সেটা পারবেন। আবার অটো অপশনও আছে, মানে রোড যেমন ওইভাবে সেটা চলবে। তো আরও অনেক ফাংশন আছে, এগুলো তো আসলে আমাদের থেকে আপনারা ভালো জানেন। এখানে প্রচুর ফাংশন আছে, টিপটনিক গিয়ার আছে, টিপটনিক গিয়ার আছে, সব ফিচার এটার ভিতরে আছে। আচ্ছা, আর ক্যামেরা হচ্ছে 360, এবং এটা কিন্তু দেখেন খুব সুন্দর, আপনি আশেপাশে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারতেছেন। মানে অ্যাক্সিডেন্টের হওয়ার কোনো ভয় নেই, মানে চারপাশে দেখে কিন্তু আপনি গাড়িটা চালাতে পারবেন। এবং অফ রোডে যদি যান সেক্ষেত্রে যে ফ্রন্ট সাইড টোটালি দেখতে পাচ্ছেন, অ্যাক্সিডেন্টের ভয়ও কিন্তু আপনার জন্য অনেক কম হবে। সো এটা তো নর্মাল যে কোনো 360 ডিগ্রি ক্যামেরাতেই থাকে। তারপরে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনি যখন সামনে কেউ আইসা পড়বে আপনার লুকিং গ্লাস আপনাকে সিগন্যাল দিতেছে। আচ্ছা, এখানে কিন্তু একটা সেন্সর আছে দেখেন লুকিং গ্লাসের মধ্যে। এটার কাজ কি? এটার কাজটা হচ্ছে আপনি যখন আপনার বাম সাইডে কোনো কিছু গাড়ি অথবা কোনো মানুষ কেউ আসছে, সাথে সাথে আপনি লুকিং গ্লাস সিগন্যাল দিতেছে আপনাকে যে আপনি ওখানে ব্রেক করতে হবে অথবা স্লো করতে হবে। হ্যাঁ, এটা আপনার এই সংকেত দিয়ে দিচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই সেন্সরের কারণে আশেপাশে কোনো গাড়ি বা কোনো মানুষ আসলে এটা হচ্ছে মানে আপনাকে এটা আইডল স্টপ সিস্টেমটাও আছে, এটা আইডল স্টপও আছে। তো অপশনের আসলে শেষ নাই, এখানে আপনারা কাপ হোল্ডার পাচ্ছেন, এখানে আর্মরেস্ট পাচ্ছেন, প্লাস এটা আপনার বক্স আছে, এখানে আপনার চার্জিং পোর্টও আছে না? অনেক অপশনই আছে, অপশনের আসলে শেষ নেই, এখানে বেশ কয়েকটা পোর্ট আছে। পাশাপাশি এখানে হচ্ছে আপনার সানভাইজার তো এটা অবভিয়াসলি থাকবে, আর এখানে হচ্ছে আপনার ভ্যানিটি মিরর আছে, এখানেও আছে, এগুলো তো কমন। এখানে সানগ্লাস হোল্ডার কমন, আর এখানে হচ্ছে টাচে মনে লাইট জ্বলে না, টাচে লাইট জ্বলবে। এখানে অনেক অপশন আছে, মানে অপশনের আসলে শেষ নেই। আর মাইলেজটা আমি আবারও দেখা দিই, এ হচ্ছে 5200 মাইলেজ, এই হচ্ছে স্টিয়ারিং। তো ভাই নরমালি তো কোনো কাস্টমার হচ্ছে কেনার সময় এটা চেক করে, আপনারা কেনার আগে চেক করছেন কেন? আমরা কেনার আগে চেক করছি, আমরাও এটা স্যাটিসফাইড জন্য আমরাও চেক করে নিছি। মানে এত দামি গাড়ি, এত বড় একটা দামি একটা গাড়ির জন্য আমরাও আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা এর জন্য। তো এটা হচ্ছে আপনারা কোথা থেকে চেক করছেন? আমরা ভেহিকল থেকে চেক করি। ভেহিকল থেকে চেক করছেন, যদি একটু দেখা দেন একটু ওপেন করে কি অবস্থা। এটা কি মানে কোনো ফল্ট পাইছে? কোনো ফল্ট কোড নাই, মানে সব ওকে, একদম সব 100%, মানে সব ওকে। যেটা ফল্ট কোড থাকলে এই যে ওরা লাল টিপ হয়ে যেত। আচ্ছা, এটা একটু ওপেন এটা সব লাল হয়ে যেত। তো আপনারা চাইলে 100% মানে 5000 কিলোমিটার আপনি গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি, এটা আসলে দেখানোর কিছু নেই, তারপর দেখেন স্যাটিসফাইড জন্য চেক করে নিছে, আপনারাও চেক করে নিতে পারবেন। আপনারাও চেক করে নিতে পারবেন। সো এটার যদি কোনো কপি হোয়াটসঅ্যাপে চান ভাই আপনাদের দিয়ে দিবে, সেখানে আপনারা ইন ডিটেইলস আরো জানতে পারবেন। মানে এটা এমন একটা গাড়ি আপনি চাইলে ঘরে বসেই অর্ডার করে এই গাড়ি নিতে পারবেন, মানে কন্ডিশনটা মাশাআল্লাহ এমনই আছে আর কি। হ্যাঁ ভাই, যদি প্রাইসে আসি, সব এই যে 100% সব 100% ওকে। প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটা আমরা প্রাইস চাইতেছি 91 লাখ টাকা। আচ্ছা, আর এটার ভিতরে 91 লাখ টাকা, আমরা 90 হলে ইনশাআল্লাহ এটা ছেড়ে দিবেন। তারপর আসলে হয়তোবা কিছুটা কিছু যে সার্ভিসিং অনেক কিছু, এগুলা 3টা সার্ভিসিং এর সিস্টেম, এগুলো আমাদের কাছে সব নিয়ে যেতে পারবে আলাদা। আচ্ছা, তো আরো 3টা ফ্রি সার্ভিস পাবে, এটা হচ্ছে কোম্পানি থেকে? জি, কোম্পানি থেকে। আমরা নেক্সট এলিয়ন গাড়ি, এলিয়নটা দেখাবেন। এটা কত মডেল? এটা 2012 মডেলের এলিয়ন।
আচ্ছা 2017 সালের রেজিস্ট্রেশন, পেপার ফুল কমপ্লিট করা আছে, ফার্স্ট পার্টি ইউজার। এটা ফার্স্ট পার্টি ইউজার, পুশ স্টার্টের গাড়ি, ফ্রেশ একটা গাড়ি, সিলভার কালার। আচ্ছা মানে শুধু গ্লাসটা হচ্ছে এখানে ফাটা আছে, এটা আমরা দেখা দিলাম যেহেতু অরিজিনাল, এর জন্য ভাইরা চেঞ্জ করে নাই। আপনারা চাইলে এটা আমাদের অরিজিনাল গ্লাস আছে দেখে আমরা চেঞ্জ করি না, যারা কাস্টমার এইটাই হইলে ইনশাআল্লাহ পরে আমরা চেঞ্জ করে দেব এটা। আর পুশ স্টার্ট আছে দেখতে পাচ্ছেন, সিলভার কালারের গাড়ি। নরমালি কি কোনো কাজ কাম আছে ভাই? এই গাড়িতে কোনো কাজ কাম নেই, খালি সিএনজি করা আছে না? সিএনজি করা আছে। প্রাইস কত পড়বে এটা? আমরা প্রাইস চাইতেছি 21,50,000। 21,50,000 আসলে ইনশাআল্লাহ কমানোর সুযোগ আছে, কিছুটা অনার করবেন। আর এখানে হচ্ছে একটা ফিল্ডার আছে, এটা কি হাইব্রিড না তেলের গাড়ি? এটা তেলের গাড়ি। এটা হচ্ছে তেলের ফিল্ডার। মডেলের কত? এটা মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। আচ্ছা, ফুল ফ্রেশ একটা গাড়ি। পেপারসে কি অবস্থা? এটার পেপারস জুনে করা হয়েছে, মানে পুরো 1 বছর কাগজ আছে এখন। এমনি কোনো কাজ কাম আছে? কোনো কাজ কাম নেই গাড়িতে, ফুল ফ্রেশ একটা। এই গাড়ি চাইলে কি ভাই যে কোনো সার্ভিস সেন্টারে চেক করতে পারবে? যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবে, সমস্যা নাই না? আমাদের যে কোনো গাড়ির সবকটা সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবে। আচ্ছা, ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলো সব অরিজিনাল? সব অরিজিনাল আছে একদম গাড়ির সাথে। প্রাইস কত পড়বে? এটার প্রাইস 16,50,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা নোয়া আছে, এটা মডেলের কত? এটার মডেল ইয়ার 2012, রেজিস্ট্রেশন 2017 তে। আচ্ছা, এটা সিএনজি করা আছে, তেল সিএনজি দুইটাই আছে। আচ্ছা আচ্ছা, এটা কি দরজা পাওয়ার টাওয়ার আছে? হ্যাঁ, দরজা এক দরজা পাওয়ার, এটা চাবিতে স্টার্ট। চাবিতে স্টার্ট, এক দরজা হচ্ছে পাওয়ার। আর কোনো কাজ কাম কি আছে ভাই? কোনো কাজ কাম নাই, এটা ফুল ফ্রেশ আছে। এটা খালি আমাদের গাড়ি আনা হয়েছে তো, গাড়ি ধোয়া মোছার কাজ আছে এটাতে। আচ্ছা, এমনিতে কোনো কাজ কাম নেই? আর কোনো কাজ কাম নেই। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে তাহলে? এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি 21 লাখ। এটা হচ্ছে আস্কিং প্রাইস? জি। আসলে তো কমাবে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের বর্তমান শোরুমের সবথেকে কম দামি গাড়ি? সবচেয়ে আমাদের সবচেয়ে কম দামি গাড়ি আছে টয়োটা রাম। অন্যান্য শোরুমের তুলনায় কম। মডেলের কত? এটা মডেল ইয়ার 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এ। পেপারস পুরো 1 বছর 2 বছর কমপ্লিট পাবেন। আচ্ছা, এক দরজা পাওয়ার, কালার অরিজিনাল কালার এটা। আচ্ছা, কাজ কাম মনে হালকা পাতলা আছে ভাই না? অন ডোর পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে অন ডোর পাওয়ার। আর এটা মেবি আপনারা কালকে আনছেন না? জি, পরশুদিন আনা হয়েছে। পরশুদিন আনা হয়েছে। সো মালিকের কাছ থেকে যে অবস্থা আনছে ওই অবস্থায় আছে, র কন্ডিশনে দেখাচ্ছে। র কন্ডিশন আর কি। এলপিজি করা আছে, এলপিজি করা আছে, টুকিটাকি কাজ আছে। জাস্ট আমি একটু দেখায় দেই, যেমন এখানে একটা ফাটা আছে, এটা তো রেনশিল্ড, এটা নরমাল একটা বিষয়। আর এর বাইরে যদি টুকিটাকি কাজ থাকে সেটা ভাইরা করে দিবে, সমস্যা নেই। তো টোটাল কাজ কাম সবকিছু সহ মানে প্যাকেজে কত টাকা পড়বে ভাই এটা? এই গাড়ি আমরা দাম চাইতেছি 10,50,000 টাকা। আচ্ছা, 5 এর মডেল অনেক জায়গায় দেখবেন 11.5 12.5 এরকম হচ্ছে। জি জি। বাট ভাইরা হচ্ছে সবকিছু সহ 10,50,000। এটা কিন্তু অরিজিনাল কালার, এখন গাড়ির সাথে কালার, ফুল ফ্রেশ একটা গাড়ি, এক হাতের গাড়ি। এটা ফার্স্ট পার্টি ইউজার। এটাও ফার্স্ট পার্টি? জি। এটা হেডলাইট এগুলো সব অরিজিনাল? সব অরিজিনাল আছে একদম গাড়ির সাথে, সবই অরিজিনাল আছে। একটা খালি একটু রঙের কাজ আর রেনশিটটা স্যার, আর কোনো কাজ নেই গাড়িতে। আচ্ছা, আর কোনো কাজ নেই। আর এটা হচ্ছে আপনার হাইস, এটা কি জিএল না সুপার জিএল? এটা জিএল গাড়ি, 2012 মডেল। 2012 মডেল জিএল গাড়ি একটা, সিলভার কালার। রেজিস্ট্রেশন কত? জি, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2018। 18। এটা কি এলপিজি না সিএনজি করা? এটা এলপিজি করা আছে, 130 লিটার। আচ্ছা, এলপিজি করা, অনেকে এলপিজি করা গাড়ি খোঁজে। অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। অ্যান্ড্রয়েড মনিটর লাগানো। এটা কি কোনো কাজ কাম আছে? এটা তো কোনো কাজ কাম নাই। এটা হচ্ছে নিবে আর চালাবে নাকি? জি, নিবে আর চালাবে, একদম ফ্রেশ গাড়ি, অরিজিনাল কালার এটা। এটা কি কেউ চায়? এখনো অনেকে চিন্তা করতে পারে না এটা সুপার হাইস গাড়ি এরকম অরিজিনাল কালারে থাকে, মানে প্রত্যেকটা পার্ট মানে টিনের মতো। আচ্ছা, এটা কি চাইলে কেউ সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবে? এটা সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবে, সমস্যা নেই। জি, কোনো আর সমস্যা নেই। কোনো কাজ কাম পাইলে ওটা আপনারা করে দিবেন? জি, ওটা যদি কোনো কাজ কাম থাকে আমরা এটা করে দেব, কোনো কাজ কাম নাই। আচ্ছা, প্রাইস কত বলবো? এটার প্রাইস হচ্ছে কি আমরা চাইতেছি 21 লাখ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আচ্ছা, আর এই পাশে একটা গাড়ি আছে ভাইয়াদের, এটা হচ্ছে আপনার যাদের বাজেট অনেক কম বা চান একটু লাক্সারিয়াস গাড়ি নেওয়ার জন্য, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে হুন্ডাই সোনাটা 2 টোন। এটা হচ্ছে 12 মডেল না? এটা 2012 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, পাল কালার হুন্ডা সোনাটা গাড়ি। হেডলাইট তো মনে হয় অরিজিনাল আছে, ও হেডলাইট, গ্লাস, ব্যাক গ্লাস সব অরিজিনাল আছে। এটাতে আপনারা প্যানোরামিক সানরুফ পাচ্ছেন, পাশাপাশি সিট মেমোরি পাচ্ছেন, সিট পাওয়ার পাচ্ছেন, মানে অল ইন অন। বাট দাম হচ্ছে তেলের গাড়ি না? তেলের গাড়ি এটা। এটা তো চাইলে এলপিজি করতে পারে? এটা এলপিজি করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস আমরা দিচ্ছি হলো 16,50,000। এটার কাজ কাম আছে? কোনো কাজ কাম নাই, শুধু নিবে আর চালাবে। এটা তো সার্ভিস সেন্টারে যে কোনো জায়গায় টেস্ট করে নিতে পারবে, নিতে পারবে। তো এই তো ছিল মোটামুটি আজকের আমাদের এই কালেকশন। তো ভাই শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন। এটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 18, প্লট নাম্বার 4। আচ্ছা, এই গাড়িটার দামটা কত পড়বে? এটা আমরা ওই গাড়ির দাম রাখছি হলো 16,50,000 টাকা। 16,50,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে, কিছু কমানো যাবে। তো এতে ছিল আজকের এই একটা শর্ট ভিডিও। আশা করি ইনশাআল্লাহ এই গাড়িটা আসলে কেউ মিস করেন না। ইনশাআল্লাহ আসেন,
এই ধরনের ফ্রেশ ইউনিট বর্তমানে বাংলাদেশে খুবই কম পাবেন না এমন না, বাট খুবই কম পাবেন। ম্যাক্সিমামই দেখবেন যে 40,000 50,000 কিলোমিটার চলে ফেলছে, বাট এই ধরনের 5,000 কিলোমিটার চলা গাড়ি খুবই কম পাবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।